এতক্ষণ আমরা কি বুঝলাম? যত ইবাদত করবো সবকিছু রেজাই মৌল আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে, কার জন্য? ভরসা এবং আস্থা কারো করে রাখবো? ভরসা এবং আস্থা কারো করে রাখবো? না কোনো পীর ফকিরের উপরে রাখবো। কোন পীরের কাছে গিয়ে মান্নত করা জায়েজ নাই। কোন পীরের উপরে আস্থা রাখা হারাম, শিরিক শিরিক শিরিক। যে ব্যক্তি পীরের কাছে মান্নত করে, পীরের কাছে গিয়ে ছেলে সন্তান চায়, সেই লোক কখনো ইমানদার নয়, সে মুশরিক। ঠিক না ঠিক? যাবে কার কাছে? আল্লাহর কাছে যাবে যারা মুমিন বান্দা, তারা পীরের কাছে গিয়ে চায় যারা মুশরিক হইল, তারা পীরের কাছে গিয়ে চায় কবর যাইব, যারা জাহান্নামে যাবে, তারা আল্লাহর কাছে চাইয়া জান্নাতে মরবে, যারা জান্নাতে হবে তারা। ঠিক না ঠিক? আমরা কি বুঝতে পারলাম? সূরা আনফালের 3টা আয়াতের দ্বারা কি বুঝলাম? 5টা বৈশিষ্ট্য থাকবে একমাত্র আল্লাহর খুশির জন্য। কার জন্য? হযরত হাসান বসরি যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ একজন আলেম, তিনাকে এক ব্যক্তি প্রশ্ন তাফসীরের কিতাবের মধ্যে আছে, আজকে মাত্র দেখলাম। আল্লামা হযরত মাওলানা মুফতি আজম শফিজা হুজুর রহমাতুল্লাহি আলাইহি লেখে, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে এক ব্যক্তি গিয়া প্রশ্ন করে, হুজুর আপনি কি মুমিন? তিনি বলতেছে, বাবা মুমিন 2 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? মুমিন তো 2 প্রকার। যদি তোমার প্রশ্ন এই হয়, তাফসীরে যেভাবে লিখছে, যদি তোমার প্রশ্ন এই হয় আমি আল্লাহর উপর, আল্লাহর নবীদের উপর, কিতাবের উপর, পরকালের উপর, জান্নাত জাহান্নামের উপর, মৃত্যুর উপর বিশ্বাস করি কিনা, তাহলে আমি মুমিন। তাহলে কি? তাহলে কি আমি মুমিন। আর যদি তোমার প্রশ্ন এই হয় সূরা আনফালের মধ্যে মুমিনের ব্যাপারে, কামিল মুমিনের ব্যাপারে, পরিপূর্ণ মুমিনের ব্যাপারে যে আলোচনা মালিক করেছে, যদি তোমার প্রশ্ন এই হয়, তাহলে আমি নিজেই বলতে পারি না আমি মুমিন কিনা। চিন্তা করেন, যার হাতের কলমের কোটায়, যিনি জান্নাতের সার্টিফিকেট মানুষকে দুনিয়াতে লিখে দিয়ে দিতেন। অনেক লম্বা বয়ান, সেদিকে যাচ্ছি না। আমার পরবর্তী হযরত, আমার মুরব্বী, তিনি অত্যন্ত মহব্বত আমাকে করে। একাধিক প্রোগ্রাম নোয়াখালী, কুমিল্লাতে হুজুরের সাথে আমার এই বছরও কয়েকটা প্রোগ্রাম হয়েছে। সারা বাংলাদেশের এমন কোনো বয়ানী বক্তা নাই আমি ওয়াদুর রহমানকে চিনি না। সেটা বলার মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আমরা যা করি আল্লাহর খুশির জন্য। কার জন্য? আরো জোরে বলি কার জন্য? আরো জোরে বলি কার জন্য? আল্লাহর জন্য করবো। এবার যে সূরা আপনার আরাফের, সূরা আরাফের 7 নম্বর 8 নম্বর আয়াত তেলাওয়াত করছিলাম। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ওয়ামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। ওরে যুবক, এই 2টা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে বুঝতে পারবা আজকের এই মাহফিলে 10টা টাকা দান করলে কি লাভবান হইবা। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আরাফের 7 নম্বর আয়াতে বলে, ও তামাম পৃথিবীর মানব জাতি, তোমরা জেনে রাখো আজকে বিচার সত্য বিচার হবে। আজকে তোমাদের উপরে কোনো অবিচার করা হবে না। আজকের দিনে তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। আমার মালিক বলে, আমার মালিক বলে, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ওয়ামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমার মালিক কিয়ামতের ময়দানে একটা দাড়িপাল্লা ব্যবস্থাপন করে দিবে। দাড়িপাল্লার মধ্যে প্রত্যেকটা বান্দা বান্দির আমলগুলো বাবা ওজন করা হবে। ও দুষ্ট যার আমল আমার মধ্যে নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে, সে বাবা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। তাফসীরে লেখে সে হলো সফল, সে হলো সফল কাম, তার জন্য জান্নাত বাবা অবধারিত হয়ে যাবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শার। আমার মালিক পরবর্তী আয়াতের মধ্যে বলে, যে ব্যক্তির নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, সে লোকটা বাবা জাহান্নামে হয়ে যাবে। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, কুল মাখলুকাতের নবী, শরীয়তের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলে, কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতের ভিতর থেকে একজন ব্যক্তিকে 99টা আমলনামা সহ সকল মানুষের সামনে হাজির করা হবে।